আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, কেমন আছেন সবাই? ইতিহাসকে আবেগ দিয়ে নয়, চোখ দিয়ে দেখুন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন, বিতর্ক আর আক্ষেপ। ইসলামী খেলাফত, এর উত্থান, এর পতন আর এর বিলুপ্তি। কারা ধ্বংস করেছে খেলাফতকে? বাইরের শত্রু নাকি ভেতরের দুর্বলতা? আজ আমরা ইতিহাসের গভীরে গিয়ে এর নিরপেক্ষ উত্তর খুঁজব। খেলাফত কি ছিল? সহজ কথায়, খেলাফত মানে ছিল নবুয়তের পরে মুসলমানদের একটি কেন্দ্রীয় রাষ্ট্রীয় নেতৃত্ব, দ্য ক্যালিফেট। এই রাষ্ট্রের প্রধান ছিলেন খলিফা, যিনি আল্লাহর কিতাব কুরআন এবং তার রাসূলের শাহ সুন্নাহর ভিত্তিতে পুরো উম্মাহকে নেতৃত্ব দিতেন। প্রথম 4 খলিফার যুগ, যা খুলাফায়ে রাশিদিন নামে পরিচিত, ছিল এই শাসনের স্বর্ণযুগ। সেখানে ছিল ন্যায় বিচার, শুরা, পরামর্শ, আমানত আর সাধারণ জীবনযাত্রা, যা আদর্শ রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিল। ভেতরের পছন, অভ্যন্তরীণ দুর্বলতা। কিন্তু ইতিহাস বলে, একটি ইমারত বাইরের আঘাতের আগে ভেতর থেকে দুর্বল হয়। খেলাফতের পতনও শুরু হয়েছিল ঠিক সেভাবে। মূলত 4টি অভ্যন্তরীণ সমস্যা এর ভিত্তিকে দুর্বল করে দেয়। 1. খিলাফতের উত্তরাধিকার নিয়ে বিরোধ, শুরা পদ্ধতির বিচ্যুতি এবং বংশানুক্রমিক শাসনের শুরু। 2. রাজনৈতিক ক্ষমতার লড়াই ও দুর্নীতি, খলিফাদের বিলাসবহুল জীবনযাপন ও ক্ষমতা ধরে রাখার প্রতিযোগিতা। 3. ন্যায়ের জায়গায় ব্যক্তি স্বার্থ প্রবেশ, সাধারণ মানুষের আস্থা কমে যাওয়া এবং আঞ্চলিক বিদ্রোহের জন্ম। 4. উম্মাহর ঐক্য ভেঙে যাওয়া, শিয়া সুন্নি বিভেদ, বিভিন্ন মাঝহাবের কঠোরতা এবং আঞ্চলিক সুলতান বা আমিরদের উত্থান, যা কেন্দ্রীয় ক্ষমতাকে দুর্বল করে দেয়। এই অভ্যন্তরীণ ক্ষয়ের ফলেই বাইরের শক্তি আঘাত আনার সুযোগ পায়। ভেতরের দুর্বলতাকে অস্ত্র বানাল বাইরের শক্তিগুলো। 3টি প্রধান ধাক্কা খেলাফতের কোমর ভেঙে দেয়। প্রথম আঘাত, ক্রুসেডের সময় পশ্চিমা আক্রমণ। খ্রিস্টান ইউরোপের সঙ্গে দীর্ঘস্থায়ী এই যুদ্ধ মুসলিম বিশ্বের সামরিক ও অর্থনৈতিক শক্তিকে ক্ষয় করে দেয়। দ্বিতীয় ও সবচেয়ে ভয়াবহ আঘাত, মঙ্গলদের আক্রমণ 1258। হালাকু খানের নেতৃত্বে মঙ্গলরা বাগদাদের আব্বাসীয় খেলাফতের কেন্দ্র পতন ঘটায়। জ্ঞান বিজ্ঞানের ওই বিশাল কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়। এটি ছিল মুসলিম উম্মাহার ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বিপর্যয়। তৃতীয় আঘাত, ইউরোপীয় শক্তির উপনিবেশবাদ। পরবর্তীতে উসমানীয় খেলাফতের সময় ইউরোপীয় শক্তিগুলো, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, একে ইউরোপের রুগ্ন ব্যক্তি আখ্যা দিয়ে মুসলিম ভূখণ্ড দখল, বিভাজন ও শাসন শুরু করে। এটি খেলাফতের সামরিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক শক্তিকে চিরতরে ধ্বংস করে দেয়। শেষ খেলাফত ও বিলুপ্তি। মুসলিমদের শেষ কেন্দ্রীয় রাষ্ট্রীয় কাঠামো ছিল উসমানীয় খেলাফত, অটোমান ক্যালিফেট। এটি 600 বছর ধরে টিকে ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে 1914-1918 উসমানীয় সাম্রাজ্যের পরাজয়ের পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। ইউরোপীয় শক্তিগুলো, বিশেষ করে ব্রিটিশরা, মুসলিম ভূখণ্ডকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। ভেতরের জাতীয়তাবাদী আন্দোলন, পশ্চিমা চাপ এবং রাজনৈতিক সংস্কারের কারণে 1924 সালের 3 মার্চ তুরস্কে খেলাফত সরকারিভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। এভাবে ইতিহাসের পাতায় ইসলামী খেলাফত একটি অধ্যায় হিসেবে থেকে যায়। ঐতিহাসিক উপসংহার, আসল উত্তর। তাহলে এক শব্দে দায়ী কে? বাইরের শত্রু নাকি ভেতরের মানুষ? ইতিহাসের নিরপেক্ষ উত্তর হলো, এক শব্দে কাউকে দায়ী করা ঠিক নয়। বাস্তবতা হলো, ভেতরের নৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বলতা এবং বাইরের লাগাতার সামরিক আক্রমণ ও রাজনৈতিক চক্রান্ত, এই দুটো কারণ মিলেই খেলাফত শেষ হয়েছে। নিজেদের ভুল ছিল বড় কারণ, আর সেই ভুলের সুযোগ নিয়েছে বাইরের শত্রু। শিক্ষা ও সমাপ্তি, কল টু অ্যাকশন। ইতিহাস আমাদের কি শিখিয়ে দেয়? ঐক্য ছাড়া শক্তি আসে না। ন্যায়, ইনসাফ ছাড়া কোনো নেতৃত্ব টেকে না। জ্ঞান, আখলাক ও ইনসাফ ছাড়া কোনো সভ্যতা টিকে থাকে না। বন্ধুরা, আজ আমাদের দরকার চেতনার খেলাফত, হৃদয়ে তাকওয়া, সমাজে ন্যায় আর জীবনে ইসলামের সৌন্দর্য প্রতিষ্ঠা করা। আপনি যদি চান, আমরা পরের ভিডিওতে খেলাফতের স্বর্ণযুগের ভালো দিকগুলো ও আদর্শ শাসনের উদাহরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, সবার সাথে শেয়ার করে সঠিক তথ্য পৌঁছে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।